এই গান প্রথমবার শুনে পরিচালক একে রিজেক্ট করে দিয়েছিলেন। এমনকি দ্বিতীয়বার শোনার পর নিজের জুতো তুলে নিজেকেই মারতে চেয়েছিলেন। কী সেই গান, আর কেন ঘটেছিল এই অদ্ভুত কাহিনী? তাহলে চলুন স্বাগত জানাই ছন্দে ও গল্পের আরও একটি পর্বে। ইতিহাসের এক অনন্য গান, যেটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজ আমরা শুনব এমনই এক অমর গানের গল্প। একটা গান যা শুধু গান নয়, হয়ে উঠেছে প্রেম আর ব্যথার প্রতীক। 1964 সালের ক্লাসিক ছবি ও কণ্ঠী, আর গানটি ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে, মদন মোহনজির সুরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই চিরকালীন সৃষ্টি লগ যা গলে গানটি নিয়ে। लग जा गले के फिर हो ना हो। কিন্তু এই গানকে নিয়ে যে কাহিনী আছে তা শুনলে আপনারাও অবাক হবেন। পরিচালক রাজ খোসলাজি প্রথমবার গানটি শুনে বললেন, এটা ছবির জন্য একেবারেই ঠিক নয়। ভাবা যায় যে গান আজ কোটি মানুষের প্রিয় তা একসময় রিজেক্ট হয়েছিল। হতাশ হয়ে মদন মোহনজি ফোন করলেন মনোজ কুমারকে। বললেন, রাজ খোসলাজির মাথা খারাপ হয়ে গেছে, এক অসাধারণ গান বানিয়েছি আর উনি সেটা বাদ দিতে চাইছেন, তুমি এসে তাকে বোঝাও। প্রথমে মনোজ কুমারজি দ্বিধায় পড়লেন, কারণ ছবিটি তো রাজ খোসলাজিরই। কিন্তু প্রযোজক এনএনসিপিও মদন মোহনজিকে সমর্থন করলেন। তখন মনোজ কুমার গানটি শুনলেন আর শুনেই থমকে গেলেন। বিস্ময়ে বললেন, এটা তো অসাধারণ গান, এ গান কেমন করে বাদ দেওয়া যায়? অবশেষে অনেক বোঝানোর পর রাজ খোসলাজি আবার গানটি শুনতে রাজি হলেন। প্রথমবার বলেছিলেন ভালো লাগেনি, কিন্তু দ্বিতীয়বার শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। মাথায় হাত দিয়ে বললেন, এ কি বোকামি আমি করেছি। মনোজ কুমারের মতে রাজ খোসলাজি এতটাই অনুতপ্ত হয়েছিলেন যে নিজের জুতো তুলে নিজেকেই মারতে চেয়েছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরজিও বলেছিলেন, লগ যা গলে গানটি আমার 6টি প্রিয় গানের মধ্যে একটি। মদন মোহনজির সুর আর লতাজির কণ্ঠ মিলে এই গান হয়ে ওঠে আত্মাকে ছুঁয়ে যাওয়া এক সৃষ্টি। হয়তো এই জন্যই আজও আমরা যখন গানটি শুনি মনে হয় যেন সময় থমকে গেছে। বন্ধুরা, কজন পরিচালকই বা নিজের ভুল এত সহজে স্বীকার করতে পারেন? কিন্তু সেই ভুলের কারণেই জন্ম নিয়েছিল এক অমর সৃষ্টি। আজও কোটি মানুষের হৃদয়ে এই গান অমর হয়ে আছে। আপনারা কি জানতেন এই অদ্ভুত কাহিনী? কমেন্টে অবশ্যই লিখবেন। আবারও ফিরব এমনই কিছু অজানা কাহিনী নিয়ে, ঠিক এখানেই, ছন্দে ও গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর গানের সুরে থাকুন। নমস্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।